যখনই এরকম ভাবে নফসকে ভয় খাওয়া দরকার হবে, আমার এই জাহান্নামের কথাগুলো একটু নফসকে শোনাবেন, এই জাহান্নামের কথাগুলো একটু নফসকে বলবেন। সবাই তো জাহান্নামের খবর জানে না, জাহান্নাম নাম শুনেছে, লোকেরা বলে তুই জাহান্নামে যা, লোকেরা বলে তুই জাহান্নামে যা, আবার অনেকে বলে তুই যদি জান্নাতে যাস, আমি জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব না। মুসলমান খবরদার খবরদার ওই রকম বলবে না। জাহান্নাম কি কত কষ্টের জায়গা, হাবিবুল্লাহ বলেছেন জাহান্নামের একটা মানুষ যদি দুনিয়ায় চলে আসে, ওই জাহান্নামের মানুষের গায়ের গন্ধতে, ওই জাহান্নামের মানুষের সুরাত দেখে পৃথিবীর একটা মানুষও বেঁচে থাকবে না, সব মরে যাবে, সব মরে যাবে। হাবিবুল্লাহ বলছে জাহান্নামীদের সুরাত বলতে বলতে বলছে জাহান্নামীদের একটা কাঁধ থেকে আর একটা কাঁধে যেতে সময় লাগবে 40 বছরের রাস্তা সময় লাগবে, 40 বছর সময় লাগবে। এক কাঁধ থেকে হাঁটা শুরু করলে 40 বছর পরে এখানে এসে পৌঁছাবে। 40 বছরের সময় নিচের ঠোঁটটা ঝুলে যাবে, নিচের ঠোঁটটা ঝুলে আর কোথায় চলে যাবে, এই নাভির নিচেই চলে আসবে, ঝুলে থাকবে। আর উপরে ঠোঁটটা এত বড় হয়ে যাবে, উপরে ঠোঁটটা এত বড় হয়ে যাবে, এটা পেছন দিকে উল্টে আমার আল্লাহ কাঁধের মধ্যে ফেলে রেখে দেবে। পুরা চোখ বন্ধ করে, নাক বন্ধ করে পুরা পেছন দিকে ফেলে রেখে দেবে। মুসলমান রাসূলুল্লাহ বলছে ওই জাহান্নামীরা ওই রকম সুরাতে কোটি 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 বছর অনন্তকাল পর্যন্ত জাহান্নামে পড়বে। জাহান্নামীরা জাহান্নামে খেতে পারবে না, ঠান্ডা পানির মজা চাইতে পারবে না। সূরা ওয়াকিয়াতে আছে আমার আল্লাহ পাক বলে জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে। তাদের যখন পানি দেওয়া হবে ফুটন্ত টকবকে ফুটন্ত পানি দেওয়া হবে, ফুটন্ত টকবকে পানি যখন তাদের করে দিয়ে দেওয়া হবে, যেমন মরুভূমির উটেরা পিয়াসা উটেগুলো যেমন পানি পান করে ওই রকম টকবকে ফুটন্ত পানিগুলো তারাও পিয়াসে পান করতে আরম্ভ করে দেবে, হাত লম্বা করে আর ওই রকম পানি পিয়াস করবে, পানি পান করতে আরম্ভ করে দেবে। আমি আল্লাহ বলে খাওয়া দেওয়া হবে হাজার 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 বছর, খাওয়া দেওয়া হবে না, খেতে তারা পারবে না, খেতে তারা পারবে না। যখন খেতে পারবে না আর ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, ক্ষুধা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না মেরে আর চিৎকার করে করে খাওয়া খাওয়া করবে। আমার আল্লাহ সময় জাকুম গাছের আটা দেবে, জাকুম গাছের আটা যুক্ত গাছগুলো তাদের দিয়ে দেওয়া হবে। তারা তো ক্ষুধার্ত থাকবে, তারা দেখবে গাছ কাঁটা যুক্ত, কিন্তু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওই কাঁটা যুক্ত গাছগুলো খাবে। গাছগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে যে ঢুকে যাবে, গলার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নিচেও নামবে না, ওপর দিয়েও বেরোবে না, চিৎকার করবে। একজন দুজন নয়, কোটি কোটি জাহান্নামী চিৎকার করবে বাঁচাও 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 বাঁচাও। আল্লাহ বলবে তোমাদের কেউ বাঁচাতে আসবে না, তোমাদের কেউ ডাক শুনবে না। এইরকম অবস্থাতে কোটি কোটি বছর কেটে যাবে। এই সব ভয়গুলো নফসকে দাও, আল্লাহ দুদিন পরীক্ষা করতে পাঠিয়েছে, এই দুদিন যদি আল্লাহর ইবাদত করে নি আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের অনন্তকালে জান্নাত দান করে দেবে। জান্নাতের আশা দেখাও, আল্লাহ পাকের জান্নাতের আশা দেখাও। তুমি তোমার নিজেকেই বলো তুই একটু নামাজ পড়ে নে, একটু রোজা রেখে নে, আল্লাহ যদি একবার তোকে জান্নাতের দরওয়াজার মধ্যে ঢুকিয়ে দেয় আর জীবনে জান্নাত থেকে বের করে দেবে না, জান্নাত থেকে বের করে দেবে না। কি নেবে তুমি? জান্নাতে আছে, জান্নাতে আছে, উপজোড়া পানপত্র জান্নাতে আছে, বাদশা জান্নাতে আছে, আরাম জান্নাতে আছে, জান্নাতে মারামারি নেই, জান্নাতে কাটাকাটি নেই, জান্নাতে ঠান্ডা নেই, জান্নাতে গরম নেই, জান্নাতে জ্বর নেই, জান্নাতে কোনো রকম ঝগড়া মারামারি নেই, জান্নাতে কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় নেই। মুসলমানের ছেলেরা আজকে মানুষটা দুনিয়া থেকে চলে গেল, যে মানুষটা চলে গেল তার আত্মীয় স্বজন তাকে হারিয়ে ফেললো, তার বাপ তার আত্মীয় স্বজন তার ছেলে পুলে তাকে হারিয়ে ফেললো। এই মুসলমানের ছেলেরা জান্নাতে কেউ কাউকে হারাবে না, আল্লাহ একবার বসিয়ে দেবে অনন্তকাল পর্যন্ত, আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। আর বের করে শুনছে এখন ঘুরতে বেরোবে সব জান্নাত, এখানে সব বাইক ফাইকলে ঘুরতে, জোয়ান ছেলেরা ঘুরতে যাও, বাইক ফাইকলে ঘুরতে যাও না?
আমরাও ঘুরতে যাই, ওই জান্নাতে সব ঘুরতে বেরোতে ঘুরতে ঘুরতে রাস্তায় দেখবো গাড়ি নিয়ে যাচ্ছেন হঠাৎ বিরিয়ানির দোকান খেয়ে মনে পড়ে গেল বিরিয়ানিটা খেয়ে এই হয় না মনে হয় না এখানে ফুচকা বিক্রি করছে ফুচকা খেয়েছে হয় না ওরকম জান্নাতে ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন হুজুর বলছেন জান্নাতে যে দেখবে সব ছোট ছোট হ্রদ আছে, কি আছে হ্রদ বলতে ওই পানির জায়গা, পানি পুকুর টাইপের ছোট ছোট সব হ্রদ আছে, আর হ্রদের ধারে ধারে সুন্দর। তুমি ভিডিও করছো পুরো, তুমি অনেকক্ষণ তো করছো, ওটা পুরো ডিলেট করে দেন। আমি জাহান্নামের কথা বলছি, আমার কি হবে, আমার না জাহান্নাম দিয়ে দেবে, ওটা পুরো ডিলেট করে দেন। হ্যাঁ, আর কাটবে না, জানে না করে ফেলেছে আমার দিয়ে থাকে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ফটো তোলা হারাম, খুব সাবধান। কিয়ামতে আযাব হবে, রাসূল বলে দিয়েছে যারা ফটো তুলবে কিয়ামতে একটা করে তুলবে আযাব হবে, একটা করে তুলবে আযাব, যদি না তোলে আযাব হবে না। সুবহানাল্লাহ, বুঝছেন আপনি? তো জান্নাতের কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? নারে তাকবীর, দেশের লোক আবার তাকবীর চাই, তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার মা বোনগুলো সব শুনছে তো নাকি? কি জানি শুনছে তো সব মা বোনগুলো? আচ্ছা, মা বোনেদের কথা বলবো, মা বোনেদের পর্দা করতে হবে, সব হই হই করে ঘুরে ঘুরে বেড়ালে হবে না, আল্লাহ জাহান্নাম দিয়ে। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে জাহান্নামের দিকে লক্ষ্য করলেন, হুজুর বলেন বেশিরভাগ সব মেয়ে ছেলে পড়ে আসে, মেয়েরা বেশি পড়ে আসে, ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা জাহান্নামে বেশি। কেন? মেয়েদের কি ইজ্জত নেই? না, আছে। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবীদের মা হয়। জোরে বলেছিল, মেয়েরা কি হয় বলেন? তো যাই হোক, জান্নাতে সব হ্রদ থাকবে, আর আমরা যেমন ঘুরতে ঘুরতে আমরা ঘুরবো, ঘুরতে ঘুরতে পাখি দেখে মনে পাখির গোশত খেলে যা হতো না, মনে হবে। হুজুর বলছে বান্দা যখন পাখির গোশত দেখে মনের মধ্যে আশা করবে, একটা পাখির আল্লাহর সঙ্গে খানচায় 70 রকমের লাগেজ খানা করে বান্দার সামনে হাজির করে। কটা খানা করে বলেন? 70 খানা, 70 রকমের। যেমন আপনার চিকেন, আপনার হোটেলে গেছেন, आप लोग कभी खाना खाने गए हो होटल में? जाओ उधर जाके बोलो क्या वेटर आके क्या बोले? चिकन टिक्का, चिकन मसाला, चिकन कुरमा, चिकन भुना, चिकन तंदूरी, चिकन मुर्गा मुसल्ला, চিকেন ফ্রাই আছে না? কত রকমের একটা চিকেন মুরগি একই রকম মুরগি, তার কত রকমের খানা, তার কত রকমের খানা। ওই রকম একটা মুরগির আল্লাহ 70 রকমের, একটা পাখির আল্লাহ 70 রকমের খানা করে বান্দার সামনে হাজির করে। আচ্ছা, হলো আম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আম খেতে পারবো? আম পাওয়া যায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে, তুই আম খাওয়ার কথা বলবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কাটাই করে বাছাই করে তোমার সামনে হাজির করে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, খুব ভালো এটা বোঝার ব্যাপার, আমি যদি আপনাদের এলাকায় আম পাওয়া যায় না, আমি যদি বলি তোমাদের এলাকায় এসছি তো আম খাওয়ার শখ হয়েছে, আপনি কি করবেন? আম দেবেন না? এখন দেবেন, তাহলে আপনার যদি হিমসাগর আম থাকে, আপনি কি হিমসাগর দেবেন? আম কি শুধু হিমসাগর? ন্যাংরা আম আছে, ফজলি আম আছে, আর বলেন না কি বোম্বাই আম আছে। বোম্বাই আমার আম কি বড় যাক আছে না? নেই। তাহলে আল্লাহ আম কত রকমের তৈরি করে বলেন? জান্নাতীরা আম চাইবে, আম। আল্লাহ যত রকমের আম আছে খানচাই সাজিয়ে সব আল্লাহ দিয়ে দেবে। এবার আম দেওয়ার ব্যাপার আছে। এখন আপনারা যখন ঘরে খানা খান, আপনার মা স্ত্রী আপনার বোনে দেখে যখন আম চান, আচ্ছা বলেন তো আমটা অনেকে আম এমনি দিয়ে দেয়, খেয়ে অনেকে আম কেটে দেয় খোলা ছেলে, আবার অনেকে আম আছে গোটা আম দিয়ে দেয়, চুষে খায়। কত রকম আম খাওয়ার ব্যাপারটা অনেক আছে না? নেই। এখন আমি যদি আম চাই, আর আপনাদের বাড়ি যদি সেরকম শৌখিনদার বাড়ি হয়, তাহলে আমি আপনাদের মেহমান। আচ্ছা, আমগুলোকে সুন্দর করে কেটে সাজিয়ে প্লেটে সাজাবেন না? আটিটা মাঝখানে দেবেন, চতুর্দিকে ঘুরিয়ে একটা করে আম দেবেন না? বিরক্ত হচ্ছেন না? আপনারা দেবেন তো? আচ্ছা বলছে, তাহলে আপনি আমার, আপনি গুলাম, আমিও।
আপনিও গোলাম, আমিও গোলাম, আমরা সব গোলাম মালিকের জান্নাতে যাব। তাহলে 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 এখন মেহমানদারি গোলাম গোলামের করে, তখন মেহমানদারি আল্লাহ গোলামের করবে। তাহলে আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আপনার ঘরের মা যদি জুনায়েদের মতন গোলামের জন্য প্লেটে, ইমাম সাহেবের, মৌলানা সাহেবের জন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে দেয়, আল্লাহর কাছে আম চাইলে আল্লাহ জান্নাতে কিরকম ভাবে সাজিয়ে আমটা দেবে সেটা চিন্তা করে দেখবে। বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আম খাওয়া আলাদা, আমি বলছি সাজাবে কেমন করে? আমটা যে দেবে ছড়িয়ে তো দেবে না, শুধু কেটে তো দেবে না, কি সুন্দর করে সাজাবে চিন্তা করে দেখবে। বুঝলে? বুঝতে পারছেন? একজন সাহাবা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘোড়া চাপার খুব শখ, আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো? সাহাবারা জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ যে আমি জান্নাতে ঘোড়া চাপতে পারবো? হুজুর বললেন, হ্যাঁ, তোমাকে বুরাক দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ওতে ডানা আছে, যেখানে খুশি জান্নাতের উড়ে উড়ে ঘুরে বেড়াতে পারবে। হ্যাঁ, চোখের পলক ফেলবে, শত শত মাইল, শত বছরের রাস্তা সব পার হয়ে যাবে। বুঝতে পারছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে বুরাক নিয়ে গেছিলেন, ওইরকম বুরাক আল্লাহ দিয়ে দেবে জান্নাত, উড়ে উড়ে জান্নাতে ঘুরে ঘুরে বেড়াবে। আরেকজন ভাই, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার খুব শখ, এই চাষ করে আপনাদের এলাকায় চাষিবাসী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার চাষ করার শখ, আমি জান্নাতে চাষ করতে পারবো? হুজুর বলে, হ্যাঁ, জান্নাতে চাষ করতে পারবে। তুমি বীজ ফেলবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল হবে, সঙ্গে সঙ্গে গাছ হবে, সঙ্গে সঙ্গে ফল। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বিয়ে করার শখ, জান্নাতে আমি বিয়ে শাদী করতে পারবো? বলে, হ্যাঁ, তোমার লেগে আল্লাহ 70টা হুর দিয়ে দেবে। নিয়েছে। রাসূল বলছে যে তুমি যদি একটা হুর জান্নাতে দেখে নিতে, পৃথিবীর কোন মেয়ের দিকে একবার ফিরে তাকাতে না। আচ্ছা বলেন তো, আমরা যখন হেঁটে হেঁটে যাই, আমরা যখন রাস্তার উপর দিয়ে যাই, অনেক সুন্দর সুন্দর মেয়ে মা বোনগুলো যায়, আবার অনেক অনেক বাজে দেখে মা বোন যায়। যারা বাজে দেখে যায় তাদের দিকে ফিরে তাকান আপনারা? মন থেকে বলে ফিরে তাকায়? কেউ তাকায়? মুখ বেঁকা, হাত খুঁড়া, চোখটা এত বড় চোখ, কেউ ফিরে তাকায় তার দিকে? যদি জান্নাতের হুর দেখে নিতেন, এই দুনিয়ার সমস্ত মেয়ে ওই রকম মনে হতো, কেউ কারোর দিকে ফিরে তাকাতো না। ওই হুরগুলো সব আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। সূরা রহমানে, সূরা ওয়াকিয়াতে জান্নাত, আল্লাহ জাহান্নামের কথা যেখানেই বলেছে আল্লাহ সেখানে জান্নাতের কথা বলে দিয়েছে। কুরআন শরীফে যতবার জাহান্নামের কথা বলেছে ততবার জান্নাতের কথা বলেছে। মানে আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আবার লোভ দেখাচ্ছে। আমি যেটা বলছি ওই ওয়াজ চিন্তা করলে আমি ভয় থাকি। প্রথমে বললাম কি, ভয় খাওয়া নফসকে, লোভ দেখাও রুকে। আল্লাহ ভয় খাওয়াচ্ছে, আল্লাহ লোভ দেখাচ্ছে। তোমরাও ভয় খাও, তোমরাও লোভ জান্নাতের লোভ করো, আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে দেবে। জোরে আল্লাহ পাক বলছেন কুরআন শরীফে যে সবুজ বালিশ, কি বালিশ? তাহলে বালিশের কালার আল্লাহ বলেছে না? বলে জান্নাতে হুরেরা হুর তৈরি হবে না হয়ে গেছে? জান্নাত তৈরি হবে না হয়ে গেছে? বিল্ডিং জান্নাতের নদ নদী সব তৈরি হবে না হয়ে গেছে? সারাবান তহুরা তৈরি হবে না হয়ে গেছে? তারপরে ওই জান্নাতীরা যে পেয়ালাই খাবে সেই পেয়ালা তৈরি হবে না হয়ে গেছে? সব রেডি হয়ে গেছে, শুধু তোমার যাওয়া অপেক্ষা। তোমার আপনাদের যাওয়া অপেক্ষা, সব রেডি হয়ে গেছে, সব রেডি, শুধু যাওয়া অপেক্ষা। যাবেন না আপনারা? বলেন জান্নাতে যাবেন না? হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তারা সবুজ বালিশে এইরকম ভাবে, কুরআন শরীফে বলা আছে এইভাবে অপেক্ষাকৃত অবস্থাতে তারা এইভাবে সবুজ বালিশে একটা হচ্ছে আরামের ঘুম, একটা অপেক্ষার ঘুম। যারা অপেক্ষা করে তারা পুরোপুরি সই না, যদি ঘুমিয়ে পড়ে। তো জান্নাতি হুরেরা এইরকম ভাবে মাথায় হাত দিয়ে, একটি হাত বালিশের কোণার বালিশে দিয়ে এইভাবে তারা অপেক্ষা করছে। হুজুর বলছে তোমরা যখনই জান্নাতে যাবে, এক একটা লোক জান্নাতে ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে ওই 70 টাকার হুর এসে টেনে তাদের চোর করে তাঁবুর মধ্যে ঢুকিয়ে নেবে। তাঁবুর মধ্যে তারা অপেক্ষা করছে কাদের লেগে? আমাদের লেগে, জান্নাতীদের, মুসলমান জান্নাতীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন, তারা অপেক্ষা করছে, আপনারা কি করছেন? যাবেন না? বলেন মুসলমান পরিবর্তন হন। মুসলমানের খেয়াল করে শুনে রেখে শুধু জান্নাত নয়,
ছেলেরা, জান্নাত কি আমাদের শেষ পাওয়া? জান্নাত কি আমাদের শেষ পাওয়া? না 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 না, শেষ পাওয়া হচ্ছে দিদার, শেষ পাওয়া হচ্ছে আল্লাহর দিদার। জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পরেতে জান্নাতীরা আর জান্নাতি ফুর গেলে মানলিয়ে সব মত্ত হয়ে যাবে। কেন? তারা এত খুশি হয়ে যাবে। আর জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর জীবনে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, আর জীবনে তারা মারামারি কটাকারি করবে না। তারা আরাম পেয়ে গেছে, অনন্তকালে জান্নাত পেয়ে গেছে। কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা, কি খুশি না হয়ে যাবে জান্নাতীরা। কিছুক্ষণ সময় অতিক্রম হয়ে যাওয়ার পরেতে, জান্নাতে কিছুক্ষণ সময় যাওয়ার পরেতে আল্লাহ পাক, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, এ আমার জান্নাতীরা, তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? তোমরা কি আমি আল্লাহ আমাকে ভুলে গেছো? ওই সময় জান্নাতীরা সবাই চুপ হয়ে বলবে, না আল্লাহ না, আপনি তো জান্নাত দিয়েছে, আপনাকে আমরা বলতে পারি, আল্লাহ আপনাকে আমরা বলি না, আল্লাহ আপনাকে বলি না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ওয়াদার সময় এসে গেছে, জান্নাত পেয়ে গেছো, হুর পেয়ে গেছো, গেলেমান পেয়ে গেছো, সারাবান তৌরা পেয়ে গেছো, উপচে পড়া পানপত্র পেয়ে গেছো, তোমাদের খাদেমা পেয়ে গেছো, তোমাদের খাদেম পেয়ে গেছো, তোমরা জান্নাত পেয়ে গেছো, জান্নাতুন নাঈম পেয়ে গেছো, জান্নাতুল ফিরদাউস পেয়ে গেছো। ওয়াদা পূরণের সময় এসে গেছো, আসো আসো, এবার তোমাদের দিদার হবে। তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? তোমরা কি আমি আল্লাহ আমাকে দেখবে না? জান্নাতীদের মধ্যে সারা পড়ে যাবে, জান্নাতের মধ্যে সারা পড়ে যাবে, সবাই ছুটে 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 জান্নাতীরা আল্লাহ দেখতে যাবে। আর ওখানে গিয়ে দেখবে, ওখানে সব চেয়ার লাগানো থাকবে, কোনোটা হীরের চেয়ার, কোনোটা মোতির চেয়ার, কোনোটা সোনার চেয়ার, কোনোটা মণির চেয়ার, কোনোটা মুক্তার চেয়ার, কোনোটা জহরাতের চেয়ার, কোনোটা পান্নার চেয়ার, কোনোটা নানা রকমের পাথর দিয়ে, দামি দামি পাথর দিয়ে চেয়ার করা আছে। আর জান্নাতি যত মানুষ তত আল্লাহ চেয়ার করে রেখে দেবে। আবার আল্লাহ পাক কত চেয়ার করে রেখে দেবে। যে যেমন লোক, যে যেমন ইবাদত করনেওয়ালা, যে যেমন আমল করনেওয়ালা, সব আল্লাহর কুদরতে যে যা চেয়ারে চেয়ারে যে বসে পড়বে। পর্দার সামনে ফেলা আছে, সমস্ত বান্দা বসে আছে, চোখ খুলে বসে আছে। কে আসবে? কার দিদার হবে? মালিকের দিদার হবে, রবের দিদার হবে, রহমানের দিদার হবে, গফুরের দিদার হবে, গফফারের দিদার হবে, সত্তরের দিদার হবে, এরকম কাদের দিদার দিদার হবে, মাহবুবের দিদার হবে, আল্লাহর দিদার হবে। সব ছয় চোখের পাতা ফেলবে না, চোখ খুলে দাঁড়িয়ে থাকবে, চোখ খুলে বসে থাকবে, আর চোখের পাতা ফেলবে না। একটা একটা করে পর্দা উঠে যাবে, একটা একটা করে পর্দা উঠে যাবে। এরকম করতে করতে 70,000 পর্দা উঠে যাবে। পরিষ্কার বান্দারা আল্লাহর দিদার পেয়ে যাবে, আল্লাহর দিদার। হুজুর বলছেন যেমন পূর্ণিমার চাঁদ আসমানে ওঠে, আসমানে ওঠে, হুজুর পাক সাহেব বলছেন পূর্ণিমার চাঁদ যখন আসমানে পুরা ওঠে, তোমরা যখন চাঁদ দেখো, তোমাদের চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? চোখে কোনো কষ্ট হয়? চাঁদ দেখলে, চোখের সূর্য দেখলে এই আলোটার দিকে থাকে, এই আলোর দিকে থাকে, কষ্ট হচ্ছে না? আমি কি দেখছি, আমার অসুবিধা, এই আলোর দিকে তাকান হয়ে যাচ্ছে না? চাঁদের দিকে তাকাবেন, দেখবেন আরাম, কোনো কষ্ট। হুজুর বলে যেমন পূর্ণিমার চাঁদ পরিষ্কার দেখতে পাও, ওরকম পূর্ণিমার চাঁদের মতন পরিষ্কার আমার আল্লাহ দেখতে পাবে। আল্লাহ আল্লাহ আকার নয়, আল্লাহ নিরাকারও নয়। এই ভুল করে ফেলে বেশিরভাগ মুসলমান, মনে করে আল্লাহ নিরাকার। না, নাউজুবিল্লাহ, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ আকারও নয়, আল্লাহ আবার নিরাকার। আকার কোনটা? এই যে মাইকের আকার, আমার আকার, জগের আকার, আকার। নিরাকার কোনটা? নিরাকার কোনটা? আমার বাড়ি কোনো আকার নেই। নিরাকার কোনটা জানো? এই হাওয়া, হাওয়ার কোন আকার আছে? হাওয়া লাগছে, দেখেন হাওয়ার আকার আছে, এই হাওয়া। তাহলে আল্লাহ হাওয়ার মতন নয়। আমরা নিরাকার জানি না, নিরাকার দেখি না, আকার দেখি না, আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। আল্লাহ আকার থেকেও পাক, নিরাকার থেকেও পাক। আল্লাহ বেমিসাল। আল্লাহ আকার তৈরি করেছে, আমরা আকার জানি। আল্লাহ নিরাকার তৈরি করেছে, আমরা নিরাকার জানি। আল্লাহ বেমিসাল, আমরা জানি, আমরা জানি। মুস্তাফা হুজুর জানে, হুজুর জানে। হুজুর কি আল্লাহ জানে, আর আল্লাহ কি হুজুর
জানে আমরা জানি, আমরা গোলাম তো আমরা কি করে জানবো? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমরা আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো ইনশাআল্লাহ। আমি কাবার চাতানে বসে, কাবার শরীফের চাতানে বসে 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 আমি দোয়া চেয়েছি, আল্লাহ আপনি তো দিদার দেবেন, কাবার দেখছি কত রকমের খেয়াল এসছে। আমি তো হারামের মধ্যে বসে আছি, হারামাইন, মদিনাও হারাম, হারাম আর হারামাইন তো নাকি, আর মক্কা শরীফও হারাম। এই হারাম শরীফ, এই হারাম শরীফের মধ্যে বসে আছি। হারাম শরীফ ওখানে সমস্ত রকম বাজে কাজ আল্লাহ হারাম করে দিয়েছে। মারামারি, কাটাকাটি, চিল্লাচিল্লি, হুড়োহুড়ি, ঝগড়া, বিদ্বেষ, সমস্ত রকম আল্লাহ ওখানে হারামাইন কথা বলছে। তো ওখানে বসে আছি আল্লাহর কাবার সামনে, আর আমার মনে মনে হচ্ছে আল্লাহ আপনি তো দিদার দেবেন। আমি বলেছি, দোয়াও চেয়েছি, আল্লাহ আমি সামনে বসতে চাইনি, আল্লাহ একদম পেছনে একটা কাতার হবে না? জান্নাতীরা শেষ জান্নাতে একজন যাবে না, যাবে পেছনে কাতার হবে না? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ একদম পেছনে একটু যদি জুনায়েদের জায়গা করে দিতেন একটা। আমি দাদা হুজুর মুরিদদের লেগেও দোয়া চাই, আল্লাহ আপনাদের জন্য আমরা এখান থেকে দোয়া চাই যে সামনে বসার আমাদের, আমরা যোগ্য সামনে বসার, আমরা যোগ্য সামনে বসার না। আল্লাহকে বলেন না সবাই মিলে, আল্লাহ যেন শেষের দিকে একটু বসার জায়গা হয়ে যায়, বলেন না আল্লাহ আমিন, আল্লাহ আমিন বলেন, আল্লাহ আমিন। আল্লাহ যেন শেষের দিকে একটু বসার জায়গা করে দেয়। আল্লাহ যেন বাদ দিয়ে দিলে আমরা ধ্বংস হয়ে যাবো, বলেন বাদ দিয়ে দিলে ধ্বংস হবো না, বলেন আল্লাহ কবুল করে, আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ এই জান্নাতের আশা, জান্নাত চান না চানলে জান্নাত, যখন জান্নাতীরা ঢুকবে, ইমাম গাজ্জালী বলছে জান্নাতীরা যখন ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে একটা নূরের চমক চমকে যাবে, নূর। যখনই নূর চমকে যাবে, নূর চমকে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা জান্নাতীরা আর আল্লাহ আওয়াজ দেবে, এই জান্নাতীরা মাথা তোলো, তোমরা যা মনে করেছো তা নয়। প্রথম জান্নাতে ঢুকেছে তো অত জানে না, সব সেজদায় করে যাবে, তোমরা যেটা মনে করো সেটা নয়। তার মানে কি? লোকেরা মনে করবে আল্লাহ নূর মুড়ে, আল্লাহ মনে পর্দা তুলে যে নূর বেরিয়েছে, সব সেজদায় করে যাবে। আল্লাহ বলে পর্দা তুলে নূর, আমার একটা দাসী হেসেছে জান্নাতে, তার মুখের ভিতর থেকে নূর গোটা জান্নাত চমকে গেছে। কি সুন্দর হুজুর বলছে, আল্লাহ কোরআনেও বলেছেন যে যারা খাদেমা থাকবে, আমাদের যারা খেদমত করবে জান্নাতে, আমাদের খেদমত ঘরের পানি ঢেলে নেন না, কেউ ঢেলে দেয়, সব ঢেলে নেন তো জান্নাতে ঢেলে খেতে হবে না, সব ঢালালো, তুমি তোমার সাথে সব ঘুরবে, কি সব ঘুরে শুনছেন আপনারা? তো হুজুর বলছেন যে জান্নাতের খাদেমাগুলো এত সুন্দর হবে, দূর থেকে দেখলে মনে হবে কতগুলা মণিমুক্তার দানা ছড়ানো আছে, দানা ছড়ানো আছে। মুসলমানের ছেলেরা তাই আপনাদের বলে দিয়ে যায়, আজ তিনি দুনিয়া থেকে চলে গেল, তার জান্নাত তার জাহান্নাম হয়ে গেল, আমরা বাকি আছি, আমাদের জান্নাতও বাকি আছে, জাহান্নামও বাকি আছে। তিনি যদি জান্নাতি হয়ে যান, আল্লাহর কসম তিনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তিনি যদি খারাপ অবস্থায় চলে যান, আর কোনো সুযোগ নেই, মরে গেছেন, আর সুযোগ নেই। তাই বলে দিয়ে যায়, আমাদের হাতে আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, এখন আমরা আমাদের জাহান্নাম পাল্টে জান্নাত করে নিতে পারবো। যদি আমাদের কপালে জাহান্নাম আল্লাহ লিখে পাঠিয়ে দেয়, তাও কাঁদা কাঁদা করো, দুয়াই ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দুয়াই জাহান্নাম পরিবর্তনের জান্নাত হয়ে যায়। মুসলমানের ছেলেরা, আল্লাহ চাই বান্দা জান্নাতে যায়, আল্লাহ চাই বান্দা জান্নাতীও। আমরা কি করি? জান্নাত ছেড়ে দিয়ে জাহান্নামের দিকে ছুটে ছুটে যায়, যেও না জাহান্নামের দিকে, ওখানে সহ্য করার ক্ষমতা তোমার নেই। একটা আগুন, হালকা আগুন হাতে লেগে গেলে তোমরা সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন তোমরা সহ্য করবে, ওখানে যেও নি, জান্নাতের দিকে আসো, তোমরা জাহান্নাম পাল্টে জান্নাত করে নাও। সুযোগ আছে, আজকে তওবা করতে যাও, আজকের পর থেকে জাহান্নামের ভয় দিলের মধ্যে পয়দা করো, নফসকে সব সময় জাহান্নামের ভয় দেখাও, আর আজকের পর থেকে জান্নাতের আশা দিলের মধ্যে জাগাও, রূপে সব সময় জান্নাতের লোভ দেখাও। মরে যাবে, মরে যাবে। মুসলমানের ছেলেরা সবাই মিলে যদি জাহান্নামের ভয়ে, জান্নাতের আশা আমরা আমাদের জীবনটা কাটিয়ে আল্লাহর কাজগুলো করে নিতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে আল্লাহ জান্নাতের হাতদার করে দেবে।
বলেন ইনশাআল্লাহ। পারবেন আপনারা? না আমি চলে যাব আপনারা সব ভুলে যাবেন। এমনিতেই ঘুমলে শুনছেন নাকি আল্লাহ পাকই জানে। শুনছেন কি আর না শুনছেন আল্লাহ পাকই জানে। শুনছেন তো আপনারা? ধুবলো গাছে মুক্ত ছড়ানো হচ্ছে না তো? ধুবলো গাছ আর ওতে মুক্ত ছড়াচ্ছে, তো দেখা যাবে মুক্ত ছড়িয়ে লাভ আছে? ধুবলো গাছে মুক্ত ছড়াচ্ছে, কষ্ট হচ্ছে কিন্তু আমি বলছি কষ্ট হচ্ছে, খাইনি, জান খারাপ হয়ে আছে, তাও কেন 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 খুদার কসম আজকে যদি জুনায়েদ মেহনত করে দুটো তিনটে গাড়ি পাল্টে আর এত কষ্ট করে ওয়াজ যদি পয়সার আশাই করে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ যে জুনায়েদের জান্নাত বন্ধ করে দেয়। মৌলানা পড়েছি চাইতে আমার জ্ঞান আছে, আমি মূর্খ শুনছেন জ্ঞান রেখেই কথা বললাম। যদি এত কষ্ট করে চিল্লাচিল্লি করে হুড়োহুড়ি করে যদি পয়সার আশায় ওয়াজ করি, আমার দিলে যদি হারাম পয়সার আশা থাকে যে ওয়াজ করছি কষ্ট করে আমাকে দেবে কিছু, কি দেবে ওনার সাথে সম্পর্ক ওনারা জানে। বলে দিয়েছিল আমাদের কথাটা লাগবে, হ্যাঁ জমালি জমা, বুঝতে পারছেন? আমি অহংকার করছি, আমি আল্লাহ আমি কথা বলার উদ্দেশ্য আপনার মনে মনে করছেন জুনায়েদ পয়সা লেগে বলে চিল্লাচ্ছে, পয়সা লেগে বলে, আর এই উদ্দেশ্য যদি ওয়াজ করি আমার ওয়াজ ভালো হোক, আরো 5টা দাওয়াত হবে আশেপাশে, আল্লাহ যেন মদ কুকুরের দেয়, মানুষের মদ যেন জুনায়েদের নসিবে না হয়, না কোনো আশা নেই তোমাদের কাছে। আমার সব চাওয়া পাওয়া আল্লাহ, সব চাওয়া পাওয়া আল্লাহর সাথে। মুসলমান এত এদিক ওদিক ঘুরিয়ে ঘাড়িয়ে বলার কারণটা কি? আল্লাহ বলছে কলা কৌশল দেখিয়ে মানুষকে দিনের পথে ডাকো। ওই জন্য কলা কৌশলে যদি তোমরা আপনারা যদি একটু দিনের দিকে আসেন, হ্যাঁ যদি আমার ওয়াজ শুনে একজন দাড়িওয়ালা হয়ে যায়, তার সারা জীবনে দাড়ি রাখার যত সে সব পাবে, আমিও তত সব পাবো। আমার ওয়াজ শুনে যদি একটা নামাজি হয়ে যায়, সে তার জীবনে যত নামাজ পড়বে, সে তার জীবনে যত নামাজের সব পেল, তার সব সে পেল, সম পরিমাণ সব আল্লাহ আমাকে। তাহলে এই ব্যবসা ছেড়ে দেবো না? এই ব্যবসা ছেড়ে দেবো? শুধু আজ এখানে করি, বৈঠকে আমার সামনে বসলে আমি সব কথাই বলি। আমার এরা তো ছিল 15 দিন, কদিন ছিল, 13 দিন দেখেছে তোমাকে, 13 দিন তো আমার সহবতে বসে আমি জাস্ট করে আমি এই কথাগুলোই বলি। আমার 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 অন্য কথা নেই। আল্লাহ শুকর, নবীর কদম, দুজন গেলে ব্যাপার তাকে বলি দাঁড়িয়ে রাখতে হবে। কেন? আমি জানি তো ও দাঁড়িয়ে রাখলে আমার ও নামাজ পড়লে আমার ও তো যাবেই জান্নাতে। যদি ও সমপরিমাণ সব আল্লাহকে দেখে তাহলে ও জান্নাতে গেলে আমিও জান্নাতে নিয়ে যাবেন তো আমাকে, না ফেলে রেখে দিয়ে যদি জান্নাতি হয়ে যান আমাকে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন? নিয়ে যাবেন না আমাকে? নুনাঘাটার লোক বলে নিয়ে যাবে, মুরব্বী বাপেরা নিয়ে যাবেন না আমাকে? নিয়ে যাবেন তো? আমি পারবো না। তুমি মনে করছো তাহলে হুজুর আপনি আমাকে বাহা ও ক্ষমতা আমার না, তোমরা নিয়ে যাবে, নিয়ে যাও, ও সৌদ আমি করতে পারবো না, তোমরা সৌদ তোমরা নিয়ে যাবে, আমি পারবো না। আমার আমি জাহান্নামী, আমার খুব আমি নিকৃষ্ট, আমার ভয় হয় আল্লাহ মানে জাহান্নামে কোথায় দেবে যদি আমাকে ধরে ফেলে আল্লাহ। আমি জাহান্নাম সর্বনিকৃষ্ট জায়গা কথা বুঝতে পারছেন? আল্লাহ জাহান্নামে সবচেয়ে প্রথমে আলেম দেখে যারা ওয়াজ করে, যারা মানুষকে বলতে এদের প্রথম প্রথমে কাফের যাবে না, মুনাফিক কেউ প্রথম জাহান্নামে যাবে। আমরা কি হবে বলেন দেখি জুনায়েদের? তোমরা ওয়াজ করো, তোমাদের টেনশন কম, আমাদের টেনশন। এই ওলাদের খুব টেনশন, বুঝতে পারছেন? কি হবে আপনারা একটু নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ। আমার দাদা হুজুর আছে, আমার দাদু আছে, আমার জান্নাতের আশা আমার হুজুর, আমার আর কোনো আশা না, আমার রাসূলুল্লাহ প্রতি আশা। আমার রাসূল আমাকে জান্নাতে ইনশাআল্লাহ নিয়ে যাবে। আল্লাহ বলছে আশা ছেড়ে দিই, যে যেটা আশা করে আল্লাহ তাকে সেটা দেখে। আমার জান্নাত আমার মুস্তাফা, আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কেন আল্লাহর রহমতে জান্নাতে যেতে গেলে ওলি হতে হবে, গৌস হতে হবে, কুতুব হতে হবে, সাহাবা হতে হবে, তাবিন হতে হবে, তাবিন হতে হবে। যারা আল্লাহর রহমতে জান্নাতে যাবে তারা ওলি যাবে, আর যারা হুজুরের সাফায়াত সুপারিশে যাচ্ছে তারা গুনাহগার যাবে। আমরা গুনাহগার, আমরা হুজুর, আমাদের কাছে হুজুর নিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের কাছে রাসূলুল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন তাহলে হুজুরের কাছে মুখ দেখানোর মতন দাড়িটাও নিতে হবে তো সব বাপেরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর জোয়ান ছেলেরা হ্যাঁ একটা দাড়ি দাড়ি বড়, এখানে বাপের দাড়ি, বাপের এই মানুষের দাড়ি বড়, আর ও একটা তুমুটে দাঁড়াও, এই লোকটা দাড়ি আছে না?
একটা লোক আছে, দাড়ি আছে না নেই? আমি বলছি দাড়ি একদম চেঁচে ফেলুন, দাড়ি একদম চেঁচে সাফ করে দেন, রাখে আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। মানে একবারই কেটে ফেলে দিবে, পারবেন? এই কথাটা রাখতে পারবেন না, এটা ফেলে দেবেন লাথি লাথি। এই কথাটা রাখতে পারবেন? জোয়ান ছেলে হাত তুলতে হবে না। আল্লাহ শুনো, তোমার শুনো, আমি তোমাদের মাঝখানে ঢুকবে কেন? তোমার ব্যাপার মালিকের না, আমি এখানে থার্ড পার্সনের যে লাভ কি আছে মনে মনে আল্লাহ শুনে একটা ফাইসাল্লাহ করে দাও। আর বাপেদের সব কিছু নেই, বাপেদের একদম এক মুষ্টি বড় দাঁড়িয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। বাপেরা বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কবুল করেন সকল আল্লাহ। আসেন আমরা হুজুরকে একটু সালামের তৌফিক বলছি, ইয়া নবী সালাম। গাড়ি এসে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আমার গাড়িটা আছে না, খোঁজ খবর নিলাম তো কি বলছে দেখ। আমি মুসাফির তো, আমি কি বলেন আমি মুকিম না, আমি মুসাফির। আপনাদের চিন্তা হচ্ছে নাকি ঘরে যাওয়ার কারণ চিন্তা হচ্ছে কি? আমার চিন্তা হচ্ছে কারণ আমি মুসাফির। ওই রকম আপনারাও জীবনে মুসাফির হয়ে যান। ঘর আখিরাতকে করেন, দুনিয়ায় বেড়াতে এসেছেন মনে করেন। তাই সবসময় ঘরের কথা মনে থাকবে যে ঘরে যেতে গেলে আমাকে ঘরে যেতে হবে। আমার মনের মধ্যে অজ করছি, কিন্তু মাথার মধ্যে আছে গাড়ি নিয়ে কি করে যাবো, কি হবে না হবে, মনের মাথার মধ্যে একটা টেনশন। ওই রকম যারা আপনারা যদি মুসাফির হয়ে যান দুনিয়াতে, তাহলে আপনার ঘর কোনটা হবে? দুনিয়া না আখিরাত? বলেন আখিরাত। আখিরাত যদি ঘর হয়ে যায়, দুনিয়ায় আপনি মুসাফির। যেমন আমি আপনাদের গ্রামে মুসাফির, ঘরের দিকে টান। আপনারা যদি দুনিয়ায় মুসাফির হন, আপনার ঘরের দিকে মানে আখিরাতের দিকে টান থাকবে। আমি আমার ঘরে যা কিছু খাবার দাবার কিনে সব কোথায় নিয়ে যাই, ঘরে নিয়ে যাই। আর যাওয়ার সময় মনে মনে করি, হুজুর বলেছেন যে তোমরা যখন সফরে বেরোবে বাড়িতে কিছু কিনে নিয়ে যাবে। আমি চেষ্টা করি কিছু করে কিনে নিয়ে যাই। কোনোদিন আমার ছোট বোনটার জন্য একটা চকলেট কিনে নিয়ে গেলাম। আপনারা যখন বাইরে যাবে তোমরা কিছু কিনে নিয়ে এসেছিলে ঘরে? হ্যাঁ, আচ্ছা, দিয়েছো অন্যজনের জায়গায় দিয়েছো না? সব ঘরে নিয়েছো, বুঝতে পারছেন? আমরা সবাই দুনিয়ায় মুসাফির হব, আখিরাতের লেগে সব কাজ করবো। দাঁড়ি আখিরাতে নিয়ে যাবো, নামাজ আখিরাতে নিয়ে যাবো। কাউকে দেখাবার লেগে যারা নামাজ পড়ুনি, তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহ বলেন ইনশাআল্লাহ। যাই হোক, একটু হুজুরকে সালাম দেবো। সালাম দেওয়ার পরে আপনার লাইন মানে আমার দিকে ফিরবেন, ফিরে একটা কাতার করে নেবেন, কাতার। বুঝতে পেরেছেন আপনারা? মা বোনেরা আপনারাও একটা কাতার করে নেবেন, যেন তাবারুকটা দিতে সুবিধা হয়। আমরা সকলে রাসূলুল্লাহকে সালাম দিই। ঈদে মিলাদুন নবীর জলসা আজকে হুজুরের মিলাদের খুশিতে 1400 বছর আগে যেমন মদিনা শরীফে জোয়ানেরা, বাচ্চারা, মুরব্বীরা দাব বাজিয়ে তালাল বাদরুল নাগমা গেয়েছিল। আমরা সবাই মিলে রাসূলের আসার খুশিতে তালাল বাদরুল নাগমা গাইবো। সবাই আমার সাথে বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু মাদাওয়া লিল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আবার বল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি রম্মা আমি
নবীজি রাবান্দুল্লাহ নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগা বালাগা তাবালিহি তসি আল্লাহুম্মা জি শুনেছি। তসি আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা লাইন করে বসালাম তো আচ্ছা আচ্ছা প্যাকেট টাবল হয়ে যাবে অসুবিধা কত মানুষ বিশাল সবে দিয়া হচ্ছে লিয়ে আসে টাবল লিয়ে আসে আল্লাহুম্মা সাল্লি আলা আমি বললে দেবেন তারা লিয়ে এসো যাও রেখে দাও লিয়ে এসো বাসো हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया मिलाद आया मिलाद आया मिलाद आया हुजूर आया नसीब चमके है फर्शियों के अर्श के चार आ रहे हैं नसीब चमके है फर्शियों के अर्श के चार आ रहे हैं कुछ ऐसा महसूस हो रहा है हुजूर तशरीफ ला रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया। आप लोग समझते ना थोड़ा थोड़ा हिंदी माना समझ जाओ तो सुबह अल्लाह कह दिया कीजिएगा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाए इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया। जमाने पर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना जमाने पर का एक कायदा है कि जिसका गाना उसी का गाना कि नियामत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं
हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। सुभान अल्लाह। दिलों के गुलशन महक रहे हैं, एक ऐप क्यों आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, एक ऐप क्यों आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, मिलाद आया, मिलाद आया, मिलाद आया, हुजूर आया। अल्लाहुम्मा सल्ली अला। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দুই চার কথা আল্লাহ পাক বললাম। আল্লাহ পাক আমার বলা আপনাদের শোনা কবুল করলেন। আর আমি নিকৃষ্ট গুনাহগার, আমার লেগে দোয়া চাইবেন আপনারা, আমিও আপনাদের লেগে দোয়া চাইব। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়ার থেকে আখিরাত ভালো করে দেন। আল্লাহ আমাদের হামেশার জায়গায় যেন শান্তি দেন। দুনিয়ায় কম, আখিরাতে যেন বেশি। এখানে শান্তি পেয়ে লাভ, আখিরাতে শান্তি হচ্ছে বড় শান্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলছেন, যারা দুনিয়া, হুজুর বলেন দুনিয়ার আখিরাত দুটো স্ত্রীর মতো। কটা স্ত্রী বলেন? দুটো স্ত্রীর মতো। মানে একটা স্বামীর দুটো বউ, একটা দুনিয়া আর একটা হুজুর বলছেন স্ত্রীর মতো। উদাহরণস্বরূপ হুজুর বলছেন, যদি বড় স্ত্রীকে খুশি করে ছোট স্ত্রী কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। আর ছোট স্ত্রীকে খুশি করলে বড় স্ত্রী, দুনিয়াকে খুশি করলে আখিরাত তোমার উপর নারাজ হয়ে যাবে। আর আখিরাতকে যদি খুশি করো, দুনিয়া তোমার উপর নারাজ হবে। তুমি আখিরাতে যখন চিন্তা করবে, ইবাদত আমল করবে, তখন দুনিয়া কিন্তু বিগড়ে যাবে। ভালো করে খাওয়া হবে না, ভালো করে শোয়া হবে না, ভালো লোকের মতন তুমি হই হই করতে পারবে না, সব জায়গায় যেতে পারবে। দাড়ি চাচা সব জায়গায় যেতে, এখন বড় দাঁড়িয়ে সিনেমা হলে যেতে পারবে? যাই দেখেছো তোমরা, বড় দাঁড়িয়ে সিনেমা হলে ঢুকতে দেখেছো কাউকে? আর যেতে দুনিয়া তোমার উপর নারাজ হয়ে যাবে। বড় দাঁড়িয়ে তাস খেলতে পারবে? বড় দাঁড়িয়ে হবে না, দুনিয়া নারাজ হয়ে যাবে। তুমি যদি আখিরাতকে খুশি করতে যাও, দুনিয়া কি হয়ে যাবে? আর দুনিয়াকে খুশি করলে আখিরাত। তোমরা কি কাকে নারাজ করো? দুনিয়াকে না আখিরাতকে? দুনিয়াকে নারাজ করে দাও। কেন? 50 বছর নারাজ হবে, শেষে যায়, ঝামেলা মিটে যাবে, অনন্তকাল আরাম আরাম আরাম। আর যদি আখিরাত, দুনিয়াকে যদি খুশি করো, আখিরাত যদি নারাজ হয়ে যায়, 50 বছর খুশি থাকবে, আর কিয়ামতে দাঁড়ানোই 50,000 বছরের হবে। বাপ চিন্তা করেছেন আপনারা? মুসলমান দুনিয়ায় অল্প, এই যে লোকটা ইন্তেকাল হয়ে গেল, আপনারা কি মনে করেছেন কিয়ামত কতদিন পরে হবে, তারপরে জান্নাত? উনার লেগে কিয়ামত, উনার লেগে জান্নাত। উনি মরলেই জান্নাত, উনি জান্নাত হয়ে গেছে, এতক্ষণ সময় জান্নাত হয়ে গেছে। জিজ্ঞাসা হয়ে কি ব্যাপার, আমি বুঝতে যাচ্ছি, উনার জান্নাত একদম হয়ে গেছে। আল্লাহ পাকে নেক বান্দা যদি হয়, উনার জান্নাত হয়ে গেছে। উনি এখন জান্নাতে ঢুকে গেছে, উনার হুর গেলে মানে সাথে হই হই হচ্ছে। মানে এরকম কথা তো জীবনে আমি শুনিনি। শুনেছেন আপনার? যদি বলেন কেন, দেখেন হাদিস শরীফ আছে, যারা এই হিসাবের ব্যাপার, হিসাবটা আপনারা করেন, তাহলে কখন ইন্তেকাল হয়ে যাবে, কবর কখন হয়েছে? 2:30 হয়েছে খবর। তাহলে এখন তো অনেক সময় চলে গেল, এখন 8-9 ঘন্টা হয়ে গেল। ইনার সব হয়ে গেছে, ওনার সব হয়ে গেল, উনি জান্নাতে চলে গেছে। যদি বলেন কেন, হিসাব মিলাম। নেক বান্দাদের লেগে, গুনাহগারদের লেগে, গুনাহগারদের লেগে কবর তো কোটি কোটি বছরের হবে, আর নেককারের লেগে কবরের তাবিল মুদ্দাত কিয়ামতের ময়দানে উঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ হাফ বেলা কি এক বেলা দাঁড়িয়েছে? তাহলে কবর কতক্ষণের? হাফ বেলা কি এক বেলা? অন্য রিওয়ায়াতে আছে, যখন সওয়াল জবাব হয়ে যাবে, দুজনা মালাইকা ফেরেশতা মতির মালা নিয়ে আর গলায় দিতে আসবে, আর ইচ্ছা করে আল্লাহর হুকুমে ও ফেরেশতারা বলবে আমি দেবো, ও বলবে আমি দেবো, এই করতে করতে ছিঁড়ে যাবে। যখন ছিঁড়ে যাবে, তখন আমাকে যদি কিছু জিনিস দিতে আসেন, যদি ছিঁড়ে যায়, আপনারা দেখবেন, এই আমাকে আমি দেখবো না,
মতির মালা ছিঁড়ে যাবে আর ওই ফেরেশতাগুলো মতির মালা তাড়াতাড়ি করে গুছোবে। হুজুর বলছেন গুছোলে শেষ হবে না, কিয়ামতের লেগে আল্লাহ তুলে দাঁড় করে। তাহলে কবর অল্প না একটুখানি? হিসাবটা কি? দুনিয়ায় কি ওরকম কোনো উদাহরণ আছে? আছে। আপনি এক্ষুনি ঘুমাবেন, একদম সকাল 10টা 12টায় উঠবেন, আর জ্বর জ্বালা যা হয়েছে আপনার পাশেই শুয়ে আছে, তার লেগে রাত অনেকক্ষণে রাত হয়ে যায়, আর আরামের ঘুম খুব অল্প হয়ে যায়। আরামের কবর কয়েক ঘন্টা কয়েক মিনিটের মনে হবে, আর আযাবের কবর কোটি কোটি বছর মনে হবে। রাত বড় হয়ে যায়, রাত একই, ঘুমোচ্ছেন আপনার আরামের ঘুম এক ঘুমে 12টা, আর আপনি ওই রাতে পাশেই শুয়ে আছে, পাশের রুমে আপনার বাপ আব্বা শুয়ে আছে জ্বরে রাত যেন শেষ হতে চাই। এই কথা ঠিক না? আরামের ঘুম, আরামের কবর অল্প সময়। তাহলে হাফ বেলা কি এক বেলা? হাফ বেলার কবর কতক্ষণের? হাফ বেলা বলতে কখন? 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা। আচ্ছা। হুজুর বলছেন ফুলসিরাত কবর থেকে ফুলসিরাত 450 বছরের রাস্তা। কবর থেকে ফুলসিরাত 400 বছর, 450 বছর, কম বেশি 450 বছর। এই যে রাস্তাটা কি করে পার হবে? কেউ বুড়াকে চেপে যাবে, কেউ পায়ে হেঁটে হেঁটে যাবে, আবার কারো পাল না উপর দিয়ে করে দেবে, মুখ দিয়ে হেঁটে হেঁটে যারা বুড়াকে চাপবে, নেক মানুষ বুড়াক চাপবে, যদি বুড়াক চাপবে, বুড়াক চোখের পলক ফেলবে, কিয়ামতে চলে যাবে। কিয়ামতে দিন কোথায় দাঁড়াবে? নিচেই নয়, আল্লাহর ওলি নেক মানুষ আল্লাহ আরশের ছায়ায় দাঁড় করাবে। কোথায় দাঁড়াবে? কিয়ামতে নিচের মানুষের লেগে 50,000 বছরের কিয়ামত, আর আরশের ছায়াওয়ালাদের লেগে কিয়ামত আসরে 4 রাকাত ফরজ নামাজের থেকে কম সময় কিয়ামত হয়ে আল্লাহ জান্নাতে ঢুকে যাবে। তাহলে বলো বছরকে বছর লাগবে নাকি জান্নাতে? মরলে জান্নাত। যদি নেক হয়ে মরো, তুমি নেক হয়ে মরলে তোমার মরার সাথে সাথে জান্নাত, তুমি বুঝতেই পারবে না এই এতক্ষণের মধ্যে সব। আচ্ছা, স্বপ্ন দেখেন, এই স্বপ্ন দেখেন, স্বপ্ন দিল্লি বোম্বাই ঘুরছেন, ঘুরে এখানে এদিকে মারামারি কুস্তি হচ্ছে, স্বপ্নতে ঘাম বেরিয়ে যাচ্ছে। শুনছেন আপনারা? বাচ্চা থেকে বুড়ো হয়ে স্বপ্নের মধ্যে হচ্ছে না, এত কিছু হয়ে গেল, আপনি জায়গায় উদাহরণ না, এত কিছু হয়ে গেল, আপনি জায়গায় শুয়ে আছেন, কিন্তু বিশাল কিছু একটা হয়ে যাচ্ছে, তাই তো নাকি? মুসলমান আল্লাহ পারে না ওই রকম সব কিয়ামত সব হয়ে যাবে, তুমি শুয়ে আছো বুঝতেই পারলে, কবরে শুয়ে আছো সব হয়ে যাবে বুঝতেই পারলে। বলে চিন্তা তাহলে নিয়ে যাবেন তো, রেখে দিয়ে যাবেন? বলে নোনা কাটানো, তাহলে নিয়ে যাবেন তো সাথে করে? কালকে থেকে আপনাদের চলা পাল্টাবে তো? বলেন ইনশাআল্লাহ। পেছনের লোকেরা কি পাল্টাবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল, সকলে কবুল। আল্লাহ পাকের দিকে খেয়াল, আল্লাহর দিকে রুজু হবেন। আর আপনাদের গ্রামে একটা কমিটি করে দিয়েছি, ইমাম সাহেব ছিলেন, একটা কমিটি করে দিয়েছি, বুঝতে পেরেছেন? কমিটি সব ছেলেরা প্রতি মাসে তালিম হচ্ছে, একবার শুরু হয়। ও সবার জন্য হয়নি, প্রতি মাসে তালিমের প্রতি গ্রামে একটা করে কমিটি করছি, ফ্রি পয়সা কমিটি করে আপনাদের এই ইমাম সাহেব হুজুর আপনাদের আছে, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করবে, ইমাম সাহেবকে দিয়ে প্রতি মাসে একবার করে আপনারা সব আসবেন ইমাম সাহেবের কাছে। নামাজ জানেন না, নামাজ শিখবেন, নামাজ শিখাবে কমিটি করেছে। উজু শিখাবে, গোসল শিখাবে, রোজা শিখাবে, কুরআন শরীফ পড়া শিখাবে, সূরা ফাতিহা শিখাবে, জরুরাতুল সূরা শিখাবে। যে ইলমকে আল্লাহ ফরজ করেছে, ফরজ ইলমগুলো সব শিখাবে, আপনারা সব শিখবেন। বলেন তাহলে আপনাদের আর অসুবিধা হবে? যে হুজুর জানিনি আর হবে না? যারা জানেন আমি বলে সুবহানাল্লাহ নামাজ পড়বেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা জানেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আন্দাজ করে একটা সময় আল্লাহ সুবহানাল্লাহ 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 সামি আল্লাহু লিমান, আবার সুবহানাল্লাহ। আত্মীয়তা বসে কাছে আত্মীয়তা জানুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একটু সময় আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পৃথিবীর কোনো আলেম এখানে মাজাল নেই বলবে নামাজ হয়নি, তোমার নামাজ হয়েছে। আর কিছু সহজ লাগবে নাকি? আর অজুহাত দিতে পারবে না যে আত্মীয়তা জানিনি, সূরা ফাতিহা জানিনি, সুবহানাল্লাহ নামাজ তোমার মাপ নেই, পড়তেই হবে। আর ইমাম সাহেবের কাছে শেখো।
প্রতি মাসে মাসে একটা ডেট ফিক্স করবেন, সব গ্রামবাসীর লোককে জিজ্ঞেস করুন যে কোন তারিখটা হলে ভালো হয়, সেই তারিখে মসজিদে হোক, মক্তবে হোক, যে কোনো জায়গায়, এই খামারেই হোক, আপনার ইমাম সাহেব ডাকবে, আপনারা আসবেন। বুঝতে পেরেছেন? আসবেন তো? বলেন ইনশাআল্লাহ। যারা জানেন যারা জানেন তারা এসে ইমাম সাহেবের সব শিখবে। ইমাম সাহেব তো আপনাদের শিখাতে চায়, কে চায়? সবাই চায় আপনারা শিখার লেগে তৈরি হন, ভালো হয়ে যান, নেক হয়ে যাবে। তারপরে 1-2 বছর হয়ে যাবে ইনশাআল্লাহ বাতিন ইলমের ইলমে মারিফাত শেখানো ওই কমিটি থেকে, ফ্রি পয়সায়, কোনো ডকুমেন্টস নেই, কোনো আধার কার্ড, ভোটার কার্ড নেই। কথা বুঝতে? আল্লাহ কবুল করে। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। আপনারা সব দেন। আমি আমার মনে নেই, বুঝতে পেরেছেন? ওই জন্য ভুলভাল তো আমি আমার গাড়ি নিয়েছিলাম, ওতেই সব হয়ে গেছে। তাহলে একটা গজল শোনাতো, আমি খুঁজছিল, মোবাইল খুঁজে একটা পেয়েছি, গজল গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। আপনার দান বিসমিল্লাহ বলে দিতে শুরু করে দেন। কই মিয়া বিসমিল্লাহ দাও না, এখন দেবে তো। এই কটা মানুষ তোমরা যদি এত ভয় খেয়ে যাও, কি হবে বলো দেখি? গুটি কটা মানুষ বসে আছে। তুই ওটো দাও, তাঁতি খেদমত করো। শুধু তকবীর দিলে হবে? খেদমত করতে হবে। যাও তোমাদের মেহমান এগুলো। এখানে একটা বাকি রয়ে গেল, আমার চা আপনি দোয়া করবেন। আপনি তো কাজ করে দিয়েছেন যে আল্লাহ তরফ হজ করেছে, সব কাজ মিটাইছে, তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে, সব তৈরি রেডি হয়ে আছে। হ্যাঁ, আল্লাহ ईमान अमल से क्या हुआ? ए मियां इधर जाओ। कहाँ जा रहे हो आप? বাচ্চা ছেলে সুবহানাল্লাহ পড়েন। আপনারা তো বলিনি আমি গান গুনে গুনে সুবহানাল্লাহ পড়েন। এ মিয়াঁ সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়েন। যত বাচ্চা আছে সব শিখান সুবহানাল্লাহ, গান গুনে সুবহানাল্লাহ পড়ে। সব বাচ্চারা সুবহানাল্লাহ পড়েন। মা বোনেরা তেলাওয়াত করেন। 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ। এই জারি যে দোয়া দিয়ে দিই, তওবা করে তেলাওয়াতটা করে নিন। আমার ভাই চলে আসেন, আমার চাচতো ভাই একজন আব্দুল সত্তার চা জাহাঙ্গীরের ছেলে। মা বোনেদের তাবারুক দিচ্ছে। কি হলো? চা কি করবে এখন? আমাকে আমার লেগে বলছিল আমি চা আপনার চা খাবেন? আপনারা খাবেন চা? তোমার মাইকলাগুলোকে লক্ষ্য রেখেছো? এগুলো কে মাইকলা? আপনারা? ওরা দিচ্ছে, ওরা দেখে নেই। যদি কেউ তাবারুক না পেয়ে থাকে একটু হাতটা তোলেন। তাবারুক সবাই নিয়ে যান তাবারুক, কেউ যেন বাকি না রয়ে যায়। হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার তাবারুকের ভাগে একটা ছুলা পেয়েছিলেন। ছুলা ফজর নামাজ পড়েছে, বাড়িতে গিয়ে ছুলাটা আদবের সঙ্গে রেখেছে। তাবারুক এক পিস ছুলা
রেখে আর অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি নামাজ পড়ে নিয়ে আর ওই চুলাটা যখনই খেতে যাবে রাসূলুল্লাহ হাজির হয়ে হুজুর পাশে রসুল পাশে হাজির হয়ে বলছে এ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আমাকেও দাও এটা ভাগ করো তো চুলা ভাগ করলে কটা হয় দুটো একটা হুজুর খেলেন আর একটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর খেলেন সুবহানাল্লাহ আসামে আমি গিয়েছি আসামে আল্লাহ নিয়ে গেছে আসামে একজন মানুষ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর তাবারুক রেখে দিয়েছে চাল করে রেখে দেয় জানেন তো আপনারা রাখেন কি জানি 21-22 সালে সবাই না দাদা ওনারা তো সবসময় আসতে পারে না আসামের মানুষ অনেক দূরের মানুষ ধুবড়ি অনেক দূরে তো উনি চাল করে রেখে দিয়েছিলেন সেই চালটা কোটোই ভরে রেখেছেন বাংলাদেশে আমি নিজের চামড়ার চোখে দেখেছি বাংলাদেশে আমরা যাই ওখানে দেখেছি সব আমি কিসের চাল তাবারুক বিশাল সব নিয়ে এসেছি রেখে দিয়েছে ওরা সুবিধা খায় একটা আমরা ঘরের হুজুর তো ওই জন্য অত গুরুত্ব নেই তাবারুক ফেলে দিচ্ছি আমরা বুঝতে পারছেন আবার গোশ খুঁজি আমরা ফুরফুরাই যে তাবারুকে আমরা গোশ নেই আলু নেই ঝগড়া লেগে যাচ্ছে খাদেমদের সাথে বুঝতে পারছেন বলে এই কি তাবারুক হয়েছে নুন হয়েছে এইসব দেখলে আর জীবনে তুমি ওই নিয়ামত পাবে তো ওনারা ওই তাবারুক রেখে দিতে একটা লোকের ক্যান্সার আমি সাক্ষী শোনেন আমি নিজে শুনেছি নিজের কানে শুনেছি তাবারুক নিয়ে রেখে দিয়েছে আর লোকটা ক্যান্সারের কেমো চলছে আর হঠাৎ করে মনে পড়ে গেছে তাবারুক খেলে শুনেছে যে তাবারুক খেলে রোগ ভালো হয়ে যায় আমার তো দাদা হুজুরের তাবারুক আছে নিয়ত করে তাবারুক খেয়েছে তারপরে কেমো দিতে রক্ত চেক করতে গেছে বলে কই তোমার তো আল্লাহ ক্যান্সার ভালো করে দিয়েছে যারা তাবারুক নিয়েছো খবরদার বদনাম করলে আর হবে গোশ খুঁজলে হবে না আলু তাবারুক আবার গোশ কিসের আলু তুমি কি গোশ খাচ্ছ না তাবারুক আগে নিয়ত করতে হবে কি খাবো তাবারুক খাবো না বিরিয়ানি খাবো গোশ খাবো উল্টোই বলা হয় কিন্তু তাবারুকে যদি নিয়ত হয় আর ওই সব উল্টো বলে চিন্তা হয়ে গেছে সব কি হয়েছে তুমি কি বলছো কেউ তাবারুক পেতে বাকি আছে সব চাও আর না তোর হয় বলো বস জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি আল্লাহ তারিফ এটা আমি সেই বাচ্চাবেলায় গাইতাম এই গজলটা বলে আমি 2-3টে পুরস্কারও পেয়েছিলাম জানেন কত গজল গিয়েছি সব ভুলে গেছি এই গজলটা মোটামুটি একটু মুখস্থ আছে ভুলে যেতেও পারি আল্লাহ পাকি জানে কি হবে বহু বছর পরে মনে গাই জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসায় বেড়ে ওঠে তখন একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ভাবি একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ করে রসিবাল্লাহুম্মা ও গো মা আমিনা তোমার কোরে ঘরে ভুলে গেছি ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খুব
সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লিখা মোহাম্মদ রাসূল আল্লাহুম্মা আব্বার মাজার দেখতে গেলে নবী মোর আম্মা জানের সাথে আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বার মাজার দেখতে গেলে নবী মোর আম্মা জানের সাথে আম্মা মোর বিদায় নিলেন ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে ও গো মা আমিনা তোমার কোরে ঘরে রহমত